হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে। আমার ব্যাকইয়ার্ডের কিছু গাছ দেখাবো আর কিছু সবজি কাটা রাখা, এগুলো আমি দেখাবো। আর একটা রান্নাও আছে আজকে আপনাদের জন্য। তো এখানে দেখেন লেবুর গাছে আমি লেবুর কাটিং করেছি, নতুন ফুল হচ্ছে এবং নতুন লেবু ধরবে। তো এই যে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। আমার আরেকটা লেমন গাছ, ইয়েলো লেমন যেটা, সেটা দেখেন সব রকম আগের লেমনগুলো পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেলে এখন সবগুলো তুলে রাখতে হবে। আমি যেটা দিয়ে লেমন টার্ট বানাবো, তারপরে পিকলস করব, তারপরে জুস জুসগুলো রেখে দিব, গরমের দিনে পানি দিয়ে শরবত বানিয়ে খেতে পারবো। যে দেখেন লেবু অনেক স্টিল অনেক আছে, তো এগুলো সব পড়ে যাচ্ছে, আবার নতুন করে ফুল হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো কেমন করে সবজিগুলা কেটে ওয়াশ করা যায় এবং একসাথে ওয়াশ করা যায়। দেখেন আমি আমার এই টাবটা বেশ অনেক পানি ধরে, অনেকগুলো পানিতে বারবার ছোট ছোট বাউলে না ধুয়ে একেবারে কেটে কেটে এখানে রেখে দিব। এতে হবে কি, ময়লাগুলো সরে যাবে, ধুলাগুলো সরে যাবে। তাহলে আমি এক এক করে জুকিনি কেটে রাখছি, এগুলো একটা সবজি ভেজিটেবল করবো একটা। তারপরে গাজর ক্যারট কেটে রেখেছি, তো ওইগুলো পানিতে ফেলে দিলাম। এখন এই যে দেখেন ফেলে দিলাম আস্তে আস্তে করে ওরকম একই সাইজে করে কেটে রাখবো। একবারে অনেক পানিতে যদি আপনি ভেজিটেবলগুলো ধুয়ে রাখেন তাতে ওয়াশটা ভালো হয় এবং ভেজিটেবলেতেও অনেক পানি ঢুকে না, তো সময়ও বেঁচে যায়। যেই কিছু সবজি আছে যেগুলো একসাথে ধোয়া যায়, হ্যাঁ, এগুলো তো কোনো প্রবলেম নাই। তাহলে এটা হলো আপনি এক এক করে সব কিছু ধুয়ে আপনি রেখে দিলেন পানির মধ্যে। তা আমরা অনেকক্ষণ পানিতে রাখবো না, অনেকক্ষণ পানিতে রাখলে হয় কি, আবার বেশি পানিও ঢুকে যায়। তখন ভেজিটেবলের ভিতরে পানি বেশি ঢুকলে রান্না করার সময় দেখবেন অনেক পানি বেরোয় যায় এবং ভেজিটেবলের যে ভ্যালিউ থাকে, অনেকক্ষণ রান্না করলে ভেজিটেবলের ভ্যালিউটা চলে যায়। নিয়ম অনুসারে ভেজিটেবলটা একটু একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে আপনার ভ্যালিউটা থাকবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি ভালো ভালো টুকরোগুলো নিতে, আর যেগুলা হয়তো লাগবে না সেগুলোকে আমি আমার স্ক্র্যাপ ব্যাগে রেখে দিব। সেটা আস্তে আস্তে করে আমি জমিয়ে গাছের মধ্যে দিই। তো কী হলো, আমি সেভ করি ওই যেগুলো রেস্ট অফ দি স্ক্র্যাপগুলো থাকে সেগুলোকে। তো এখন মোটামুটি এই যে দেখেন স্ক্র্যাপগুলো বেরোচ্ছে, এগুলোকে আমি আস্তে আস্তে জমিয়ে আপনার ছোট একটা জায়গায় রাখবো। তারপরে পাশে আমার একটা এই যে ছোটো ছোটো করে কাটলে হয় কি, আপনার গাছের যে সারটা জমা হয় গাছের ফুড হিসাবে আমি ব্যবহার করি। এই যে দেখেন, তো এই যে এখানে হচ্ছে আস্তে আস্তে করে স্ক্র্যাপটা আগে আমি রেখে দিলাম। এখন নেক্সট কাটবো হলো একটা, নেক্সট আমার কাটা হলো এটা যদি হয়ে যায় আমি একটু এগুলো ওয়াশ করে উঠাই ফেলবো, ড্রাই করতে দিব সবজিগুলোকে। আমি স্ক্র্যাপগুলোকে এক পাশে রেখে দিলাম। এখন আমি সবজিগুলোকে একটু এখন এক এক করে স্ক্র্যাপগুলো যদি একসাথে রেখে দেওয়া হয়ে গেছে, এখন হলো আপনার সবজিগুলোকে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যে মিষ্টি কুমড়াটাকে কেটে, মিষ্টি কুমড়ার যে বুকের ইয়েটা আছে এগুলাকে সরিয়ে ফেললাম। তবে মিষ্টি কুমড়ার যে জিনিসগুলো আছে এগুলোকে আমি আমার জৈব সারের মধ্যে দিব না, এতে আপনার মিষ্টি কুমড়া থেকে গাছ উঠে যাবে, যেটা আমি চাচ্ছি না। এটা আলাদা আমি ময়লার এখানে ফেলে দেবো, যেখানে আলাদা ময়লার বিন আছে। তো যাক, হয়ে গেল, মিষ্টি কুমড়াটাও কাটা হয়ে গেল। এদিকে আমি মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে আস্তে আস্তে করে এই ফালির মতো সাইজ করব, চিকন চিকন করে, একটু মোটা করে, চিকন একেবারে চিকন না। তো
এই যে আমার কাছে সাধারণত মিষ্টি কুমড়া যে এরকম আমরা টুকরো করে ভাজি করে খাই, সেটা একটু সামান্য একটু মোটা হলে ভালো লাগে, বেশি পাতলা হলে আবার ভালো লাগে। তো ডিপেন্ডস, এক একজনের একটু পছন্দ। সো এই যে দেখেন, এই সাইজটা আমার জন্য খুবই ভালো মনে করি, অ্যাবাউট হাফ ইঞ্চ থেকে একটু বেশি। তো এইটাই এখন, এটাও আমি ওয়াশে দিয়ে দেবো একটা একটা করে কাটা হয়ে গেলে। দেখেন সাইজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি। তারপরে আমি হালকা মশলা দিয়ে, আপনারা জানেন যে মিষ্টি কুমড়া এইভাবে আসলে খেতে মজা, আমার কাছে ভালোই লাগে। এই যে দিয়ে দিলাম ওয়াশে। তো মোটামুটি আমার ওয়াশের যে কয়টা সবজি দেওয়ার কথা এগুলো কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, পানিও অনেক হয়ে গেছে। তো অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আমি 10 মিনিটস হলো, এগুলো 10 কি 15 মিনিটস মনে হয় আমি এগুলো সব দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে উঠাই দেবো। ভালো করে ওয়াশ করে নেবেন, এতে ভালো বিভিন্ন রকমের পোকা দিয়ে থাকতে পারে, তারপরে ধুলা থাকতে পারে, বালি থাকতে পারে। তো একটা ভালো ওয়াশ যদি হয়ে যায়, তবে ভিজিয়ে রাখবেন না 1 ঘন্টা কি ঘন্টা। হ্যাঁ, একেবারে মনে করেন যে এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পানিতে ওয়াশ করে উঠে ফেলেছি এবং আমি ওগুলোকে ড্রাই করতে দিয়েছি। এখন আমার কাটা হবে হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আসলে কেটে ধুতে হবে না, ক্যাপসিকামটাকে আগে ধুয়ে তারপরে কাটবেন। তো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। ক্যাপসিকাম সাধারণত খুব ক্লিন থাকে, তারপরেও আমি এখানে ক্যাপসিকামগুলো কেটে টুকরো করে, মানে অর্থাৎ লম্বা করে টুকরো করে আলাদা আলাদা করে সমস্ত বাইরের ভিতরের জিনিসগুলো ফেলে দিয়ে বিচিগুলো আমি, যেহেতু আমি ক্যাপসিকামের সিডগুলো আমি কিন্তু আমার স্ক্র্যাপে দিব না, গাছের গোড়ায় দিব না, তাতে এদের গাছ হয়ে যাবে। তো আমার জন্য সামাল দেওয়া খুব কঠিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি যত্ন করে সমস্ত কিছুকে কেটে কেটে গুছিয়ে রাখছি। অর্গানাইজলি যদি আপনি কাজ করেন, আপনার কিন্তু সময় অনেক বাঁচবে এবং একদিন আপনি কেটে রাখবেন, একদিন রান্না করবেন বা কেটে কিছু 2-1 দিন রেখে দিতে পারেন। এই আর কি। এই দেখেন এখন আমি কি করব, এখন আমি চাচ্ছি যে আমার একটা মিক্সড ভেজিটেবল গুলাকে একটু করে নিচ্ছি। আমি একটু ফ্রাইড রাইস করব। তো এই যে ছোটো ছোটো করে কাটা এগুলো আমি আগেই কেটে রেখেছি আগেই, একটু সাথে একটু কর্ন মিশিয়ে দিলাম আর কি। তো এটা কিন্তু প্যাকেটেও পাওয়া যায়, একদম এরকমই পাওয়া যায়, কিন্তু আমি আবার একটু ছোটো ছোটো করে আমার একটা কাটার মেশিন আছে, ওটার মধ্যে কেটে রেখেছি। আর সাথে আমি একটু ওই চিজগুলো মিশিয়ে দিলাম, তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম হালকা পাতলা। তো আমি এখানে ফ্রাইড রাইস রান্না করব। আমি কালকেরই লেফট ওভার রাইস রেখেছি। অলওয়েজ মনে রাখবেন যে আগের দিন রাতে যদি রাইসটা রান্না করে রাখেন, পরের দিন ফ্রাইড রাইস করতে খুব সুবিধা। তা না হলে সকালে যদি আপনি রান্না করে ওটাকে উঠায় রেখে দেন, এই আর কি। তো এখন দেখেন আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু স্বাদের জন্যে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে দেখেন খুবই কালারফুল লাগছে, তাই না? তো বাচ্চাদের জন্য মনে করেন কুইক একটা রান্না চান বা মজাদার, ফুড ভ্যালিউ আছে অনেক, হেলদি। এই যে আমি একটু এখানে ছোটো ছোটো করে সসেজ কেটে ওই ভেজিটেবলের সাথে দিয়ে দিলাম। আপনি চাইলে এর সাথে চিকেন ছোটো ছোটো করে দিতে পারেন। আমি চিকেন দিয়েও করি, আজকে আমি সসেজকে ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে আমার এই যে ভাতটা আমি রাতেরবেলা রান্না করে রেখেছিলাম কালকে, সেটাকে ঠান্ডা অবস্থা বের করলাম, তাতে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। সবসময় আপনি যদি একটু ঠান্ডা ভাত দিয়ে করেন তাহলে কিন্তু আপনার ফ্রাইড রাইসটা খুবই মজাদার হয়। তা আপনারা এটা এভাবে, আমি জানি কম বেশি সবাই জানেন, তা আমার পদ্ধতিটা আমি আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন ঠান্ডা, এখানে যখন আমি নাড়াচাড়া দিব তখন জিনিসটা এত সুন্দর হবে। তো এই যে দেখেন কত সুন্দর লাগছে, সাদা ভাতগুলো একদম
গোটা গোটা আছে। তো অনেকে ভাতটাকে গলিয়ে ফেলেন, সেটার কারণ হলো আপনারা আগের দিন ভাতটাকে ফ্রিজে রাখেন না। যদি ফ্রিজে রাখেন, দেখেন ভাতটা একদম গোটা গোটা আছে, সুন্দর মতো রান্না হচ্ছে। এটা আপনাদের বাচ্চাদেরও খুব প্রিয় এবং বড়োদেরও খুবই প্রিয় একটা রান্না। এর সাথে আপনি যদি কোনো চান একটা চিকেন ফ্রাই বা চিকেন কিছু আপনি এর সাথে খেতে পারেন, বা এটা খালি খাওয়া যায়। এতে সব রকম ফুড ভ্যালু আছে, চিকেনও আছে। চিকেন, এই সসেজটা হলো চিকেন সসেজ। তো এটা দিয়ে আমি রান্না করলাম আর কি। এটা অন্যরকম একটা টেস্ট। আমি একটু সয়া সস দিয়ে দিলাম, একটু এই দেখেন, একটু আমি 1 টেবিল স্পুন মানে 1/2 টেবিল স্পুন সয়া সস দিলাম। এতে একটু স্বাদটা একটু বেড়ে গেল। তো অলমোস্ট হয়ে আসছে। তো আর এর মধ্যে আমি একটু ডিমটাকে আপনি আলাদা করে ফ্রাই করে, অমলেটটা ফ্রাই করে আমি আবার টুকরো টুকরো করে কেটেছি, তো এটা আমি অ্যাড করে দিলাম।